কইতামনি বিকাশ ভাই আপনি আগে কিছু কন, এটা কিছু কইবনি। আচ্ছা ঠিক আছে, ক ক ক এটা আবার অনুমতি লন লাগবে না, ক হই নিরলা ক। পিয়াস ভাই রিয়াকশনটা একটু কম হয়েছে, ওদেরকে বলতে হবে ক বন্ড মাজার পূজারী, শিরিক বিদাতি, কবর পূজারী, মাদার জাত বেদাতি। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। ও আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইচা থাকার ইচ্ছা নাই। তুই কার প্রেমের বান্দা হইয়া বাইচা থাকবি? তুই কার প্রেমে বাইচা থাকবার চাস? এই কথাটা আগে ক বেটা। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। দেখ ঘুরে ফিরে কিন্তু ওই একই কথা বারবার কইতেছস। তোরে কইতেছি তুই কার প্রেমের বান্দা হয়ে বাইচা থাকবা চাস? তুই কার প্রেমে বাঁচতে চাস সেই প্রেমের কথাটা ক, আর কার লিগে বাঁচতে চাস সেই কথাটা ক। মুর্শিদের প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। ও এই কথা, আল্লাহ নামের বান্দা হইয়া বাইচা থাকার ইচ্ছা নাই, মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই। এগুলার বিরুদ্ধে কথা বলি দেখা ভাই, তাও আমারে মানুষ গালি দেয়। এগুলার ভক্ত দুনিয়ার মধ্যে আছে। আমি মনে করি একটা কুকুরের যে দাম আছে, একটা গরু, ছাগল, কুত্তা, ভেড়া, হাঁস, মুরগি, কবিতরের যে জ্ঞান আছে বা যে মূল্য আছে, এগুলা মানুষ হিসাবে সমাজের মধ্যে কলঙ্ক। এগুলা যারা ভক্ত, এগুলা কথা শোনার পরে এগুলা যারা ভক্ত, ওরা মানব জাতি নামে কলঙ্ক। ওরা তো মুসলিম জাতির কলঙ্ক আছেই, ওরা মানব জাতি হিসাবে দুনিয়ায় জন্ম নিছে, এইটাও ওদের কলঙ্ক। ওরা যদি গরু ছাগল হইতো, সামনে কুরবানি ঈদ, কুরবানি দিলে মানুষের একটা উপকারে লাগতো, মানুষ খাইতো, খাইলেও একটা উপকারে লাগতো। কিন্তু এগুলো এমন এক প্রাণী, খাওয়াও যায় না, এগুলারে কিছু কওয়াও যায় না। এগুলারে কইলে এগুলার মুখের ভাষা জানেন? এগুলার মুখের ভাষা আমার কমেন্ট বক্সটা চেক করবেন। নাউজুবিল্লাহ মার্কা কথা, কত বড় কথা। আল্লাহ নামের বান্দা হয়ে বাইচা থাকার ইচ্ছা নাই, মুর্শিদ নামের কাফের হয়ে আমি যেন মইরা যাই। আর ওদের মুর্শিদ তো কেরা জানেনি, যারা সারাক্ষণ ওই মানুষের বউ বেটি নিয়ে গান বাজনা করতেছে, গাঁজা খাইতেছে, নাচানাচি করতেছে, ওগুলাই আগরে মুর্শিদ। আরো কি কি আছে ক। মুর্শিদের প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। এই হাল্লার পথ হালা বেটা শালা, তোর মুর্শিদ এটা কেডা? তোর মুর্শিদটা কেডা এই কথা ক। তোরে এত কথা কওয়ার পরে বারবার একই কথা কর। তোর মুর্শিদ কেডা এই কথা আগে ক বেটা শালা মাদার জাত বেদাতি। নায়ক আবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে। কি করলি কি? খানায় খাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে। আজকে তোরে কেউ বাঁচাতে পারবো না আমার হাত থেকে। তোর সুপারি গাছের গোড়ায় যেটা দিয়ে একটা বাড়ি দিমু, একবারে বিচি দুটা উড়ি চলে যাবে একবারে তোর বাবার দরগায়। পায়খানাতে আমি যেন ডিউটি পাই। ও এতক্ষণে আইসস আসল লাইনে। ক্যাবলা জানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই, ভালো জায়গায় চাইছস। আল্লাহ যেন তগরে ওই মক্কা মদিনায় যেন আল্লাহ তগরে কবুল না করে। তোরা ওই বন্ড মাজার পূজারি করে পায়খানা পরিষ্কার কর, তোরা সুইপারি কর, তোরা ওই জায়গারই যোগ্য। সকল গাঁজা খোররা তখন মুখের মধ্যে যা পায়খানা করব, তোরা সুইপার হয়ে পায়খানায় বসে থাক। তোরা যেন ওই মক্কা মদিনায় খানায় কাবার বগলেও যাইতে না পারো। তোরা ওই জায়গার যোগ্য না, তোরা মুসলিম জাতির কলঙ্ক, তোরা মুসলিম নামের কলঙ্ক। তোদের দলের নাম দিছস আহলে সুন্নাত ওয়াল বায়াত, আমি তোদের দলের নাম দিলাম হলো আহলে শিরিক ওয়াল বেদাত। তোদেরকে যদি আমি পাই, এই যে এই বাসটা কেবল লিখাতে থেন উঠাইছি, এখন ওই যে ইয়া জিনিসপাতি যায় নাই, এটা তো করে একবারে কওয়া লাগবো না তো। এগুলার ভক্ত আছে, এগুলার আবার মুরিদও আছে। দেশের মধ্যে কি পরিমাণ মানুষ, এগুলা কি এই যে ধানের চালের ভাত খায় নাকি পায়খানার ল্যাপটিন খায়? এগুলারও মুরিদ আছে, এগুলারও মুরিদ আছে। এরা সরাসরি আল্লাহর সাথে শিরিক করে, সরাসরি আল্লাহর বিরোধিতা করে। তারপরে এদের মুরিদ আছে, সেই মুরিদরা আবার আমারই কমেন্ট বক্সে গালি দেয়, আমারই কমেন্ট বক্সে এসব মুরিদ এসে গালি দেয়। চিন্তা করা যায়? সকল মুসলমানরা এসব শিরিক বেদাতির দিকে সাবধান। আমি এগুলা আপনাদেরকে মাঝে প্রচার করার জন্য ভিডিওগুলো বানাই, সকলেই সাবধান।